আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঞ্জিতা দুনিয়ায় সবাইকে স্বাগত। আছে কত তারিখ রে বাবু? 5 তারিখ বোধ হয়, না 4 তারিখ। এখানে হচ্ছে সবাইকে হ্যাপি সানডে। এখানে বাসন মাজা চলছে। আর এখানে হচ্ছে তরকারি, এখানে হচ্ছে মাংস। কেমন ঠান্ডা পড়েছে সবাই বলো। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে। পড়বে না বলে এমন ঠান্ডা পড়েছে, লোকে কেঁপে যাচ্ছে। আজকে চোকলা সমেত আলু দিয়ে হচ্ছে মাংস কষা। শুকলা সমেত আলু দিয়ে মাংস কষা শীতকালে খেলে না, আর ওপর থেকে নামানোর আগে গরম গরম একটু, যখন নামাবেন সামান্য একটু ধনে পাতা দিয়ে নেবেন, করিয়েন্ডার। দারুণ লাগে, দারুণ। এই হলো চোকলা। আর চোকলাটা যখন ছাড়িয়ে মাংসটা আলুটা খায়, আলুটা আলাদাই টেস্ট লাগে। আর এখানে ছেলেটাও খায়, বললাম না বারবারই যে মেয়েটা খেতে চায় না, ওকে খাওয়াবো। এই মোচা খেলে কিন্তু আয়রন হয় শরীরে। করবো অল্প করে একদম, যেহেতু এরা মাংস পেলে বাচ্চা কাচ্চারা অন্য কিছু খেতে চায় না। এই হলো মোচা, এটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা। পাশে একটু আলু রেখেছি, অল্প একটু আলু। আর এই হলো চিংড়ি। একটু ঘি দেবো সামান্য, দিয়ে একটু ঘি গরম মশলা দিয়ে মোচা চিংড়ি হবে। এখানে হচ্ছে মাংস সানডে লাঞ্চ মেনুতে। আর এখানে হচ্ছে সবজি। এই সবজির মধ্যে আছে পটল, পেঁপে, সজনে ডাঁটা। পটলটা আগে লাল করে ভেজে নিয়েছি। সজনে ডাঁটা পটল দুটোই 150 টাকা করে। আর পেঁপে, এতেও চিংড়ি দিয়েছি, হাফ চিংড়ি এতে দিয়েছি। ছেলে জিম করছিল, ছেলেকে বললাম একটু এক্সারসাইজ করে নাও, রোজ করাটা খুব জরুরি। তো এই হলো আজকের লাঞ্চ মেনু। মোচা, 5 মিশালি তরকারিটা কেন করি, ছেলে মেয়েটাকে একটু বলি একটু ফ্রি হ্যান্ড কর, একটু এক্সারসাইজ কর, তো একটু ওই সব খেলে ফল সবজিটা খুব জরুরি খাওয়াটা, ওই জন্য দেবো তো, কেটে রেখেছি তো। তুমি এক্সারসাইজ করছিলে বলে দিইনি মাম্মা, কেটে রেডি ফল। মৌসম্বি রোজ খেতে হয়, মৌসম্বি ফল রোজ, যে কোনো ফল রোজ খাও, বুঝলে? শুধু মাংস খেলে হবে হবে না, ডিম খেতে হবে, ফল খেতে হবে, ঘি খেতে হবে। সবজি বানিয়েছি আজকে তোমাদের জন্য। আর বিশেষ করে আমার চিন্তা করে, কারণ আমি এই মাংসের গ্রেভি খাবো না। হয়তো একটা আস্তে করে একদম শুকনো আলু তুলে নেবো, একদম গ্রেভি মানে ওপর থেকে একদম। আর হয়তো 1 টুকরো কি 2 টুকরো মাংস তুলে নেবো। ওখানে আছে এই যে এতে যে সবজিটা হচ্ছে, ওতে আছে পেঁপে, সজনে ডাঁটা, পটল, বিনস আর একটু সামান্য আলু। ওই দিয়ে একটা চিংড়ি মাছ দিয়েছি, একটু বড়ি দেবো, ধনে পাতা দেবো, ওই দিয়ে হচ্ছে তরকারি। ওটা স্পেশালি ছেলেপুলে চিন্তাও করে আর আমার পেটের জন্য চিন্তা করে। ওতে তেল মশলা একদমই কম নেই। আর মোচাতেও মাঝে সাঝে ঘি খেলে অসুবিধা হয় না, মাখন খাই না কিন্তু ঘিটা মাঝে সাঝে খাওয়া যায়। ওই জন্য মোচাটাও খুব লাইট মশলা দিয়ে করব, চিংড়ি মাছ দিয়ে। মোচাতে যে এত মশলা লাগে তা নয়, একটু নুন মিষ্টি একটু হালকা মশলা দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে করলে অমৃত লাগে মোচা খেতে। এই হলো মাংস হচ্ছে, তেল ছেড়ে গেছে, এবার সামান্য একটু জল দেবো। এই হলো আজকে রবিবারের সব কিছু। এখানে আমার মেয়েরও হয়ে গেছে সব কিছু কাজকর্ম। আমাদের কাজের মাসি না যবে থেকে চলে গেছে, ওই কাজের মাসিটা আমার কাছে 5 বছর মতো ছিল, জানেন তো। ওই বিশ্বস্ত কাজের মাসি আর পাচ্ছি না। কেননা একটা কাজের মাসি এসেছিলো, আমার সোনার দুন চুরি করে নিয়ে চলে গেছিলো ক্যানিং থেকে। খুব দিদিভাই দিদিমণি করতো, খুব এই করতো, পা টিপে দিত, গা টিপে দিত। আমার তখন আজ থেকে 10 বছর আগের ঘটনাটা, তখন আমার 3খানা কাজের মাসি ছিল। কারণ আমার তখন মেশিন আনা হয়নি কাপড় কাচার। তো তখন আমার 3খানা কাজের মাসি ছিল, একজন শুধু কাপড় কাচতো, বাকি 2জন খুব ভালো ছিল। ওই ক্যানিং থেকে যে এসেছিলো, ও আমার সোনার দুল চুরি করে নিয়ে পালিয়ে গেছে, আর আসেনি কোনোদিনও। ওই জন্য বিশ্বস্ত লোক না হলে না রাখা খুব মুশকিল। একজন ছিল এই বাড়িতেই 5 বছর, সে চলে যাওয়ার পর থেকে আর কাজের মাসি রাখিনি। চলো পরে আসছি। এটা কি পাপু হয়েছে, বলছে কি আমি মাংস টেস্ট করছি 1 পিস, তুমি আমাকে দেখাও কেমন হয়েছে। মোটামুটি। আমি বলছি না করবো না, বলে না আমি খাবো, একদিন বলেছিলাম না ক্যামেরা করবো, তুমি ক্যামেরা করো 1 পিস। আমি তো 1 পিসই খাচ্ছি। আর আমি বললাম না তোমাকে তো বেশি করে দিই নি, বলে তাতে কি আছে, আমি তো টেস্ট করছি। বুঝছেন এই ছেলের কথা, হয়ে যাকেন এই বাচ্চাটা।
এই বাবা একা একা কোনোদিন খাইনি, কেমন করে খাচ্ছি দেখো। এই বাবা রে, ওরে বাবা রে, এক্ষুনি ওয়ার্কআউট করে উঠলো। চিম করে ধরো ওটা, ওটা আমি প্লেট ধরছি মুখের কাছে, নাও। না না, লেগ পিস, হ্যাঁ হাতটা ধরো, হাতটা ধরে কামড়াও, হাতটা ধরে কামড়াও, দেখি কেমন খেতে শিখেছো। হাতটা ধরে? হ্যাঁ হাতটা ধরে ছাড়ো। ও এরম ভাবে একদিন খাবে আর আমি ক্যামেরা করবো বলেছিল, ওর খুব শখ। আস্তে, খেতে পারে না কোনোদিন, একা খায় না, ঠিক আছে খাও, আস্তে আস্তে খাও, গায়ে না পরে সাদা গেঞ্জি, হোয়াইট গেঞ্জি পরে রয়েছে কিন্তু, আস্তে করে খাও, ঠ্যাং ধরে খাও। তুমি এক্ষুনি এতগুলো ফল খেয়েছো, ওই জন্য অল্প করে দিলাম, এখন স্নানে যাবে, ভাত খাবে 1:30 বাজে। খাও আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও, গায়ে না পড়ে। ভালো, উরি বাবারি, খাও। সব ফল কাটা হয়েছে, মৌসুম্বি আছে, অ্যাপেল আছে, আর পপিতা আছে, আর এখানে কাঁঠালি কলা, ব্যানানা। এই হলো সব, সবাই খাবে। এটা আমাদের রোজগারের। এই ফলটা সবাই দুটো দুটো করে 12:30টার মধ্যে, 1টা, পৌনে 1টা, 12:30টার মধ্যে আমরা খেয়ে ফেলি ফলটা। এই হলো মাংস হয়ে গেছে, মাংসের ফাইনাল লুক। একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, দুর্দান্ত হয়েছে মাংসটা খেতে। টেস্ট করেছি, ফাটাফাটি বন্ধু, ফাটাফাটি, জাস্ট এক কথায় অসাধারণ। এই হলো মাংস হয়ে গেছে, ওখানে এখন তরকারি নামাইনি।